প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা শিখব জিন্স। তাহকিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জিন্স। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জিন্স পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে জিন্স সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। জিন্সের মধ্যে সহিটা হচ্ছে মূল অক্ষরের হরফিল্লাত থাকা যাবে না এবং একই রকমের দুইটি সহি হরফ থাকা যাবে না, তাহলে ওইটাকে বলা হয় সহি। হরফিলাত হচ্ছে তিনটি, ওয়া, আলিফ, ইয়া। এই তিনটির কোনো একটি যদি মূল অক্ষরে না থাকে এবং একই রকমের দুইটি হরফ না থাকে তাহলে সেটিকে বলা হয় যে সহি। যেমন ধরো দরাবা, দরাবার মূল অক্ষর কি? দ, র, বা। তাহলে এখানে একই রকমের দুইটি সহি হরফ নেই এবং ওয়া, আলিফ, ইয়া হরফিলাতগুলোর কোনো একটি নেই, তাহলে এটি হচ্ছে সহি। এখন দেখো মাহমুজ। মাহমুজ বলা হয় যার মূল অক্ষরে আলিফ আছে, হামজা আছে, তাকে বলা হয় মাহমুজ। মাহমুজ হচ্ছে তিন প্রকার: মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। মাহমুজে ফা বলা হয় যার ফা কালিমাতে আলিফ রয়েছে। ফা আলা, ফা আইন লাম, এটা হচ্ছে ফা কালিমা, এটা হচ্ছে আইন কালিমা, এটা হচ্ছে লাম কালিমা। যদি ফা কালিমাতে মাহমুজ থাকে, যদি যদি ফা কালিমাতে আলিফ থাকে তাহলে এটিকে বলা হয় মাহমুজে ফা। যেমন একটা উদাহরণ দিলে বুঝবা, যেমন আখদা, আখদা, এটার মূল অক্ষরে হামজা আছে, মূল অক্ষরে ফা কালিমাতে হামজা আছে। ফা কালিমা ফা আইন লাম, ফা হচ্ছে ফা কালিমা, আইন হচ্ছে আইন কালিমা, লাম হচ্ছে লাম কালিমা। তাহলে ফা কালিমাতে হামজা আছে, এটাকে বলা হয় মাহমুজে ফা। মাহমুজে আইন বলা হয় যার আইন কালিমাতে হামজা আছে, তাকে বলা হয় মাহমুজে হামজা। যেমন সা আলা, এটার মূল অক্ষরের আইন কালিমাতে হামজা রয়েছে, তাহলে এটাকে বলা হয় মাহমুজে আইন। মাহমুজে লাম বলা হয় যার লাম কালিমাতে হামজা রয়েছে। যেমন বাদা আ, বাদা আ, এখানে হামজা রয়েছে, লাম কালিমাতে হামজা রয়েছে, এই কারণে এটা হচ্ছে কি মাহমুজে লাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। এরপর হচ্ছে মুতাল। মুতাল বলা হয় যার মূল অক্ষরে ওয়া, আলিফ, ইয়া অর্থাৎ হরফিল্লাত রয়েছে, যার মূল অক্ষরে হরফিল্লাত রয়েছে সেটা হচ্ছে মুতাল। মুতাল প্রধানত দুই প্রকার: হরফ, হরফাইন। হরফ আবার তিন প্রকার: মিসাল, আজওয়াফ, নাকিস। মিসাল বলা হয় যার মূল অক্ষরের পা কালিমাতে হরফিল্লাত রয়েছে, তাকে মিসাল বলা হয়। যেমন ওয়া আদা, এটার মূল অক্ষরের ফা কালিমাতে হরফিল্লাত রয়েছে। ফা কালিমা এর আগেও বলছিলাম, ফা কালিমা হচ্ছে ফা আইন লাম, এটা হচ্ছে ফা কালিমা, এটা হচ্ছে আইন কালিমা, এটা হচ্ছে লাম কালিমা। তাহলে যার মূল অক্ষরের ফা কালিমাতে হরফিল্লাত রয়েছে সেটাকে বলা হয় মিসাল। এটার আরেকটা নাম রয়েছে মুতালে ফা, এটাকে বলা হয় মুতালে ফা। আজওয়াফ, আজওয়াফ বলা হয় যার আইন কালিমাতে হরফিল্লাত রয়েছে। যেমন কলা, কলা যদিও মূলত ছিল এখানে হামজা রয়েছে, কিন্তু এটার মূল অক্ষর হচ্ছে কফ, ওয়া, লাম, কওয়ালা। তাহলে যার মূল অক্ষরে হরফিল্লাত রয়েছে সেটাকে বলা হয় আজওয়াফ। এটাকে আরেকটা ভাষায় বলা হয়, এটাকে আবার মুতালে আইনও বলা হয়, মুতালে আইন। এরপরে হচ্ছে নাকিস, যার লাম কালিমাতে হরফিল্লাত রয়েছে, যার লাম কালিমাতে হরফিল্লাত রয়েছে সেটাকে বলা হয় নাকিস। এটার আরেকটা নাম হচ্ছে মুতালে ইয়া, মুতালে ইয়া। এটার উদাহরণ হচ্ছে রমাইয়া, রমা ইয়া। এটার লাম কালিমাতে কি রয়েছে? হরফিল্লাত রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো মুতাল, আবার মুতালের হরফটা গেছে, এখন হচ্ছে হরফাইন। হরফাইন আবার দুই প্রকার: লাফিফে মাকরুন, লাফিফে মাফরুক। লাফিফে মাকরুন বলা হয় যার মূল অক্ষরে একই সাথে দুইটা হরফিল্লাত রয়েছে, সেটাকে বলা হয় লাফিফে মাকরুন। যেমন কওয়া ইয়া, কওয়া ইয়া, ফা কালিমাতে এবং আইন কালিমাতে এবং লাম কালিমাতে একই সাথে দুইটা হরফিল্লাত রয়েছে, এই কারণে এটাকে বলা হয় লাফিফে মাকরুন। আর লাফিফে মাফরুক বলা হয় যার মূল অক্ষরে পৃথক পৃথক দুইটি হরফিল্লাত রয়েছে। যেমন অক ইয়া, অক ইয়া পৃথক, এ ওয়া ইয়া পৃথক দুইটি হরফিল্লাত রয়েছে, এখানে একটা, এখানে একটা, তো এটাকে বলা হয় লাফিফে মাকরুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এরপর হচ্ছে আমাদের মুজাফ। মুজাফ বলা হয় একই রকমের দুইটি সহি হরফ থাকলে সেটাকে বলা হয় মুজাফ। মুজাফ আবার দুই প্রকার: একটা হচ্ছে সুলাসি আর একটা হচ্ছে রুবাই। সুলাসি বলা হয় যার একই রকমের দুইটা হরফ থাকবে, আবার সেটা হবে তিন অক্ষরের, সেটাকে বলা হয় সুলাসি। যেমন ধরো মাদ্দা, মিম, এটার মূল অক্ষর হচ্ছে মিম, দাল, দাল,
একই রকমের দুইটি সহি হরফ রয়েছে, এটাকে বলা হয় মুজাআফে সুলাসি। মুজাআফে রুবাই বলা হয় একই রকমের দুইটি হরফ রয়েছে, পৃথক পৃথক দুইটি সহি হরফ রয়েছে। যেমন ধরো জাল, জাল জালা, জাল পৃথক পৃথক দুইটি সহি হরফ রয়েছে, এটাকে বলা হয় মুজাআফে রুবাই। আরেকটা উদাহরণ দেওয়া যায়, যেমন কল কলা, একই রকমের দুইটি সহি হরফ রয়েছে, এটাকে মুজাআফে রুবাই বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো